মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর সুর পাল্টেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি জানান, লেবাননের সাথে ঐতিহাসিক শান্তি চুক্তির পথ প্রশস্ত করতে 10 দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন তিনি। তবে এই চুক্তির প্রধান শর্ত হিসেবে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের ওপর জোর দিয়েছেন নেতানিয়াহু। একই সাথে তিনি স্পষ্ট করেছেন, যুদ্ধবিরতি চললেও লেবাননের দক্ষিণ সীমান্তে 10 কিলোমিটার গভীর সুরক্ষিত অঞ্চলে ইসরায়েলি বাহিনীর উপস্থিতি বজায় থাকবে। পাশাপাশি ট্রাম্পের সাথে আলোচনার সূত্র ধরে তিনি জানান, হরমুজ প্রণালীতে নৌ অবরোধ এবং ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করার বিষয়ে মার্কিন প্রশাসনের দীর্ঘ অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে, যেখানে মাত্র কয়েক ঘন্টা আগে নেতানিয়াহু বলেছিলেন হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করার আগে কোনো যুদ্ধবিরতি হবে না। ইসরায়েল বরং লেবাননে অভিযান চালিয়ে যাবে। কিন্তু বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানন ইসরায়েলের যুদ্ধবিরতি ঘোষণা করেন। বিশ্লেষকদের মতে, ইরানের সাথে সমঝোতায় পৌঁছাতে তেহরানের অন্যতম শর্ত লেবাননের যুদ্ধবিরতি কার্যকরের দাবির কাছেই নত হয়েছেন ট্রাম্প। সেই কারণেই ট্রাম্প এমন ঘোষণা দিয়েছেন। আর ট্রাম্পের ঘোষণা ফেলে দেওয়ার দুঃসাহস নেতানিয়াহুর নেই বলেই মত বিশ্লেষকদের। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।